ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আশপাশের এলাকাতেও এই মুহূর্তে পুলিশের তল্লাশি চলছে। গোলপার্কের কাছে পঞ্চমতলায় দুষ্কৃতীরা অবাধে তাণ্ডব চালায় আজ রাত 8:30 নাগাদ। কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এইভাবেই রাস্তায় গুলির খোল পড়ে রয়েছে, যদিও পরে পুলিশ এসে এই গুলির খোলগুলি উদ্ধার করে। শুধুমাত্র গুলির খোল নয়, একাধিক বোমার সুতলি পর্যন্ত পাওয়া গেছে। রাস্তায় চাপ চাপ রক্ত পড়ে রয়েছে। ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। কয়েকজন এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন কি পরিস্থিতি সরাসরি জানবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, গোলপার্কের মতো এলাকায় ভর সন্ধ্যায় এইভাবে বোমাবাজি হলো, মুহুর্মুহু বোমা চার্জ হলো, গুলি চললো, ধারালো অস্ত্র নিয়ে হামলা হলো, অবাধে তাণ্ডব। দেখো সৌমিন, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি যে গুলির খোল পড়ে রয়েছে এবং এই মুহূর্তে দেখাবো যে একেবারে এই যে পঞ্চাননতলা রোড, সেখানে লাইভ কার্তুজ পড়ে রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে লাইভ কার্তুজ যেটাকে বলা হয়, সেই লাইভ কার্তুজ সেটি কিন্তু পড়ে রয়েছে। অর্থাৎ যে একাধিকবার ফায়ার করা হয়েছিল, এটা মিস ফায়ার হয়ে থাকতে পারে, সেই কার্তুজ কিন্তু এখানে পড়ে রয়েছে এবং সেটা লাইভ অবস্থায় রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এটা পুলিশের তরফে তোলা হয়নি। এবং এই যে যখন এখানে লাইভ কার্তুজ রয়েছে ঠিক রাস্তার অপর প্রান্তে, সেখানে কিন্তু দেখাবো যে এখানে কিন্তু গুলির খোল পড়ে রয়েছে, যেটা কিন্তু ব্যবহার হয়েছে। এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কার্যত এখানে কিন্তু সর্বোচ্চ কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ব্যবহার হওয়া গুলির খোল, আবার কোথাও কিন্তু লাইভ কার্টেজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আরও একটি গুলির খোল রয়েছে, যেটি কিন্তু ব্যবহার হয়ে গেছে, কারণ সামনের মুখটি খোলা। অর্থাৎ ব্যবহার হওয়া বুলেট এবং ব্যবহার না হওয়া লাইভ কার্টেজ দুটোই কিন্তু রয়েছে পঞ্চাননতলা রাস্তার উপর। ইতিমধ্যে কিন্তু ডিসি ভোলানাথ পান্ডে তিনি ঘটনাস্থলে এসছেন, এসে গোটা এলাকায় তিনি কিন্তু সরেজমিনে খতিয়ে দেখেছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় গুলির খোল পড়ে রয়েছে এবং এই যে বোমের যে সুতলি, সেই বোমের সুতলি রয়েছে। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে, কারণ যে ঘটনা রবিবার ভর সন্ধ্যে 8:30 নাগাদ ঘটেছে, সেই ঘটনায় কিন্তু আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত যে বোম চার্জ করা হয়েছিল সেই বোমের দাগ রয়েছে। আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছাই তখনও কিন্তু এই সুতলি থেকে ধোঁয়া বেরোচ্ছিল। অর্থাৎ তাজা বোমা একেবারে চার্জ করা হয়েছিল এবং যখন পৌঁছই তখনও তা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবং এই যে গোটা পরিস্থিতি এই মুহূর্তে পঞ্চাননতলা রোডে, সেই পরিস্থিতির জেরে স্থানীয় বাসিন্দারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন 90 নম্বর এবং 91 নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। পুলিশের শীর্ষ আধিকারিক হিসেবে ডিসি তিনি এসেছেন এবং তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের কাউকে রেয়াত করা হবে না। ইতিমধ্যে পুলিশের 3টি টিম, একটি রবীন্দ্র সরোবর থানার টিম এবং একটি কসবা থানার টিম, তা সেই টিমগুলো কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করেছে। কারণ যেটা জানতে পারছি যে এই যে কসবা এলাকাতেই কিন্তু মূলত এই সোনাপাপ্পুর তার কিন্তু সবচেয়ে বেশি প্রভাব রয়েছে এবং সেই কারণে কিন্তু সেই সমস্ত এলাকায় তল্লাশি শুরু হয়েছে। পুলিশের সঙ্গেও কিন্তু সিনিয়র লিডার যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।